এটাই স্বাভাবিক যে প্রচুর কিছু সিকিউরিটি চেকিং ফেকিং এগুলো থাকবে, এটাই স্বাভাবিক। সমস্যাটা চেকিং করেই জাস্ট ঢুকছি, প্লাস 10-15 মিনিট ধরে এইটার জন্যই কিন্তু এই জায়গাটা খুবভাবে বিখ্যাত। এতটা অপূর্ব নিখুঁতভাবে করা স্থাপত্যের এই কারুকার্য যে আগ্রা ফোর্ট থেকে শাহজাহান এইভাবে তাজমহলকে দেখতো। এখন আমরা চলে এসেছি কুতুব মিনারের সামনে, তো টাইম টু সে গুড বাই। গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা শুরু হচ্ছে আমাদের আগ্রার তাজমহল থেকে। ওই যে দেখা যাচ্ছে অন্তত 10 মিনিট ধরে হাঁটছি সকাল থেকে, মানে এন্ট্রি গেট থেকে ঢুকে। স্বাভাবিক, এটাই স্বাভাবিক যে প্রচুর কিছু সিকিউরিটি চেকিং ফেকিং এগুলো থাকবে, এটাই স্বাভাবিক। সমস্যাটা চেকিং করেই জাস্ট ঢুকছি, প্লাস 10-15 মিনিট ধরে হাঁটছি। কিছু টোকেন দিল আমাদের, সেটা এক্সিটের সময়ও লাগবে, তো ওটা সাবধানে রাখতে হবে। তো চলো, ভীষণ এক্সাইটেড, আজকে অনেক সাজগোজ করে এসেছি, তো চলো যাওয়া যায়। তারা দেখায় আমাদের এই যে এটা আমরা ইস্ট গেট দিয়ে ঢুকছি। বাজছে এখন সকাল 7:15। এখন জাস্ট ঢুকছি আমরা তাজমহলে। ওটাই তো বলছি গো, আর তো আসবো না। আমি মনে করেছিলাম উঠতে দেবে ভেতরে কোনো জায়গা, ওটাই কথা। এসেছি ভেতরে ঢুকবো না, এটা তো হয় না। তো হ্যাঁ, যাই টিকিট হোক, যত টাকাই হোক, তো এখন ঢুকছি। এত অপূর্ব লাগছে আর এত নিট অ্যান্ড ক্লিন লাগছে। শীতকালে অনেকটা বেশি কুয়াশা থাকে। চলো, এতক্ষণ ধরে জাস্ট ছবি তোলা হচ্ছিল, তো ছবি টবি তোলা কমপ্লিট। রিলস এখনও করা হয়নি, বাট 2-3টে ভিডিও ক্লিপস নেওয়া হয়েছে, সেগুলো আমি অ্যাড করতে পারবো পরে ভিডিওতে। চলো যাই। আচ্ছা, তোমরা কে কে আগ্রাতে গিয়েছো বা তাজমহল দেখেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, বা তোমাদের কার কি ওপিনিয়ন সেটাও জানিও। আমি যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি, তো আমার অবভিয়াসলি ভীষণ ভালো লাগছে। আমি যতটা ভেবেছিলাম তার থেকেও 10 গুণ বেশি সুন্দর এই সত্যি আগ্রার তাজমহল। ফার্স্টে মনে করেছিলাম যে 50 টাকা পার হেড করে টিকিটে হয়তো হয়ে যাবে, তাজমহলের ওপরটাই উঠতে পারবো, ভেতরে ঢোকার জন্য হয়তো আলাদা 200 টাকা করে চার্জেস মাথাপিছু নিচে, কিন্তু না, ওপরে ওঠার জন্যই পুরোপুরি 200 টাকা করে পার হেড চার্জেস নিতে হচ্ছে। তো যেহেতু একবারই যাব, সেই জন্য অবশ্যই পুরোটা তো ঘুরে দেখতেই হবে। বল যমুনা নদী কেমন লাগছে বল। এই তাজমহলের পেছনে এখানে যমুনা নদী বয়ে যাচ্ছে, অনেকটাই কিন্তু চড়া পড়ে গিয়েছে পেছনটায়। অসম্ভব রোদ, সকাল মোটে এখন 8:30 বা 9:15 বাজছে। হ্যাঁ, 9:15 বাজছে। তো তাতেই যেন আমরা রোদে তেতে যাচ্ছি। আর এটা হচ্ছে তাজমহলের পেছন সাইডটা। প্রচন্ড রোদ্দুর। কেমন লাগছে তাজমহল? যমুনার দিকে সাইডে হ্যাঁ, প্রচন্ড গরম বাড়ছে আস্তে আস্তে, বাট দারুণ জায়গা। সত্যিই দারুণ। 200 টাকা করে টিকিট। হ্যাঁ, এখানে ঢুকতে গেলে 200 টাকা পার হেড টিকিট, 500 টাকা। আরে এইগুলো পরে আসতে হবে। হ্যাঁ, পায়েতে এই করে আমিও পড়েছি। এই ভিউটা ছেড়ে চলে যেতে সত্যিই খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, কারণ আর জানি না কবে আসবো, আদৌ আসতে পারবো কিনা। তোমরা কারা কারা আগ্রা এসছো, অনেকেই এসছো নিশ্চয়ই, আমার ফার্স্ট টাইম। অবশ্যই জানিও তোমাদের নিজস্ব কার কি এক্সপিরিয়েন্স হয়েছে না হয়েছে এসে, অবশ্যই জানিও। আর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, অলরেডি 9টা বাজছে। তাও তো ভালো যে 9টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে ঘোরা। তো চলো এবার বাইরে বেরিয়ে একটু কিছু চা ফা খেতে হবে, অন্তত আগে জলটা খেতেই হবে, কারণ প্রচণ্ড গরম লাগছে। তো চলো এবার বাইরে যাই। তাজমহল ঘুরে তো এখন আমরা হোটেলে চলে এসেছি। আগ্রাতে আমরা বেড ওয়াইজার এই হস্টেল কাম হোটেলটাই ছিলাম। এটা কিন্তু তাজমহলের থেকে পায়ে হেঁটে মিনিমাম 5 থেকে 7 মিনিট দূরে, তো বেশ কাছেই ছিল। আর এই হোটেলটার অনেক রিভিউ দেখে ভালোভাবে আমরা বুক করেছিলাম। তোমরা যদি কেউ যাও আগ্রায়, তো অবশ্যই তোমরা এখানে বুকিং নিতে পারো, ওদের চার্জেসটাও অনেক কম। আর যদি সবাই গ্রুপে টিম নিয়ে আসো, তো ওপরে ওদের কিন্তু বেশ অনেকগুলো ডরমেটারি রুম রয়েছে, 6 জনার 8 জনার আলাদা আলাদা করে রুম
রয়েছে। এই যে এটা হলো ৮ জনের টোটাল ডরমেটারি, আর তার সাথে কিন্তু দুখানা বড় বড় অ্যাটাচ বাথরুমও রয়েছে, দুটো বাথরুমেই গিজার রয়েছে, তো খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। তার সাথে দেখো নিচে কি সুন্দর লাগেজ রাখার জায়গা রয়েছে, প্রত্যেকটার সাথে আলো, চার্জিং প্লাগ সমস্তটাই রয়েছে। খুব সুন্দর ঘরগুলো, এসিও রয়েছে, তো গ্রুপে আসলে ভীষণ মজা। তার পাশের রুমটা ছিল ৬ জনার, এটাও বেশ বড়। আর এই রুমগুলোর ভাড়া কিন্তু অনেকটাই কম, পার হেড ৩৫০-৪০০ এরকম করে ভাড়া পার ডে, এক একজনের মাথাপিছু হিসাবে বলছি। এবার সিজন ওয়াইজ হয়তো কিছুটা বেশি হতে পারে, বা তোমরা, আমি অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো যাওয়ার আগে। তো এইটা হচ্ছে বেড, সামনে এই দুটো সুন্দর একটা ছোট বসার জায়গা, আর টিভি রয়েছে। ডরমিটারি হোস্টেল হিসেবে মানে পুরো ফ্রেন্ড সার্কেল আসবো বা আমরা যদি কেউ আসি একসাথে, তখন কিন্তু এদের কাছে ডরমিটারি হোস্টেলের সুবিধাগুলো আছে, যেগুলো বাঙ্ক সিস্টেম। তো সেইগুলো পর্যন্ত আমি ভিডিওতে দেখিয়ে দেবো, করে দেবো। আমাদের চ্যানেল ওয়াইজ আসলে কিছু টাকা তো কম পাবে, সেভ পাবে একদম। এটা হচ্ছে ওয়াশরুম, এটা ওয়াশরুম রয়েছে। আগ্রা আমরা ট্রেনে করে পৌঁছেছিলাম, আর যেদিন আমরা আগ্রা পৌঁছেছিলাম সেদিনকে দুপুরেই ৩টে, ৩:৩০ নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম আগ্রা ফোর্ট, বেবি তাজ, মেহতাব বাগ এগুলো দেখার জন্য। সেদিন তো একেবারে যেন মারাত্মক গরম, রীতিমতো গা হাত পা যেন জ্বলছিল। আর পরের দিন ভোরবেলা উঠে আমরা গিয়েছিলাম। বাজে এখন দুপুর ৩টে, ৩:৩০। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, মানে মারাত্মক গরম। দিল্লিতে সত্যি এত গরম ছিল না। আছি আমরা এখন আগ্রা ফোর্টের একদম সামনে। টিকিট কত টাকা করে টিকিট নিল? এটা হচ্ছে 50 টাকা করে টিকিট আমাদের ইন্ডিয়ানদের জন্য। আচ্ছা, আর ওই সাইডে আমি দেখছিলাম তাজমহলের টিকিট সহ আর একটা টিকিট নিচ্ছে, মানে যারা নেক্সট দিন তাজমহল যাবে তাদের জন্য তারা এখান থেকে কিন্তু টিকিট কাটতে পারে। সেক্ষেত্রে এক্ষেত্রে কাটলে একটু ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, সেটা দেখে নিচ্ছি, হ্যাঁ। যদি হয় আসার সময় দেখে বলছি। হ্যাঁ, আমরা কেটে ফেলেছি, তাই মানে কাটার পর আমি দেখছি। তো চলো এখন আগ্রা ফোর্ট তোমাদের ঘুরিয়ে দেখাই। এন্ট্রি করছি। বিশাল ভিড়, দুপুর 3:30 বাজে। মেয়েদের ওইদিকে। এটা হচ্ছে আগ্রা ফোর্টের ভেতরটা, যেখান দিয়ে আমরা এখন ঢুকছি। আর অনেকগুলো দরজাই বন্ধ আছে, শুনলাম। গাইড নিতে পারলে ভালো, তবে এক একজন এক এক রকমের প্রাইস আছে। 50 টাকা থেকে শুরু করছি, 50 টাকা থেকে 500 টাকা অবধি প্রাইস। তো যাই হোক, আমরা নিতে পারলে ফুল হিস্ট্রিটা ওরাই বলবে। গরমে বসে পড়েছি, এমনি শরীরটা খারাপ আছে সকাল থেকে, তার উপর আবার রোদ লাগছে, জানি না কি হবে। রোদ্দুর, ঘোরাও যাচ্ছে না, কিন্তু জাস্ট একটু বসলাম, হাওয়াও আছে ছাওয়াতে। আর হ্যাঁ, যেটা বলা হয়নি যে আজকে সকালবেলা আমরা কিন্তু আগ্রা এসেছি বাই ট্রেন। এর আগেই আমাদের সমতা এক্সপ্রেস, তাই তো? হ্যাঁ, তো হজরত নিজামুদ্দিন থেকে আমাদের টিকিট কাটা ছিল। সকালবেলা আমরা অনেকটাই দূর, আমাদের হোটেল থেকে প্রায় 40-45 মিনিট দূরে ক্যাবে করে চলে আসি। তো ওখান থেকে ট্রেন ধরে 2 ঘন্টার মধ্যেই, 2.5 ঘন্টার মধ্যে আমরা আগ্রা ঢুকে গিয়েছি। সেখানে বাসে কিন্তু আপনার কিন্তু 4 ঘন্টা লাগবে, বাসে ডবল লাগে। যাওয়ার ট্রেনটা আমাদের ঠিকঠাক পাইনি, সেই জন্য যাওয়ারটা আমাদের বাসেই যেতে হয়, মানে কালকে। এটাই বলার ছিল, সকালে সেরকম আর ভিডিও করতে পারিনি, কারণ শরীরটাও আর একেবারেই টানছিল না। তো যাই হোক, এটা হচ্ছে আগ্রা ফোর্টের ভিতর। চারদিকে দরজা, কোথা থেকে কোন দিকে যাচ্ছে কিছুই বুঝছি না। এই যে কেমন একটা পদ্মাবাদ ফিল আসছে নাকি? একটা অপূর্ব নিখুঁতভাবে করা স্থাপত্যের এই কারুকার্য, সত্যি এখনকার দিনে হলে হয়তো সম্ভব হতো না, আগেকার বলেই সম্ভব। সেটাকে খুব সুন্দরভাবে কিন্তু মেনটেনও করা হয়েছে এখানে। বাইরে যতটা গরম, ভেতরে কিন্তু ততটাই ঠান্ডা। এত সুন্দর ভেতরগুলো কি করে ঠান্ডা কে জানে। আর এই পাশটা দেখো, ওই পাশে কি দেখতে যাচ্ছে সবাই, চলো তো দেখি। কি এটা? ফাউন্টেন ছিল, ওখান থেকে জল আসতো। ও, এটা ফাউন্টেনের। এইটার জন্যই কিন্তু এই জায়গাটা খুবভাবে বিখ্যাত। হ্যাঁ, এটা হয়তো আমি শুনেছিলাম যে আগ্রা ফোর্ট থেকে শাহজাহান এইভাবে তাজমহলকে দেখতো।
এতটা সুন্দর লাগছে দেখতে এখান থেকে হয়তো দূরে অনেকটা মনে হচ্ছে, কিন্তু বেশ কাছে, অনেকটাই বড় লাগছে। আগেকার দিনে সম্রাট বা রাজারা যে কতটা লেভেলের লাক্সারিয়াস লাইফ লিড করতো, সত্যি নিজে চোখে না দেখলে বোঝাটা সত্যিই সম্ভব না। এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আগ্রা ফোর্টের সম্রাট শাহজাহানকে বন্দি করে রাখা হয়েছিল, নজরবন্দি করে ঔরঙ্গজেব রেখেছিলেন, এবং এখানে বসেই কিন্তু শাহজাহান তাজমহলকে দূর থেকে দেখতেন। এখানেরই একটা বিশাল এরিয়া জুড়ে বড় বড় আঙুরের বাগান ছিল, সেখানে সুরা উৎপাদন হতো। তারপরে এখানে ছিল বিশাল বড় জায়গা জুড়ে একটা গোলাপ জল বা আতরের ফোয়ারা উঠতো সেখানে। আর সব থেকে বেশি নজর কেড়েছে আমার এই দেওয়ানি আম জায়গাটা, যেখানে বসে সম্রাটের সাথে সাধারণ মানুষের কথা হতো। কত টাকা টিকিট নিল? 30 টাকা করে। এটা হচ্ছে বেবি তাজ, মানে এই তাজমহলটা, এইটাকে দেখি মেন তাজমহল তৈরি হয়েছে। হ্যাঁ চলো দেখে আসি। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। চলে এসেছি এখন আমরা বেবি তাজ দেখতে, যার আদলে তৈরি হয়েছে আমাদের তাজমহল। প্রত্যেকটা জায়গা এতগুলো ট্যুরিস্ট আসা সত্ত্বেও এতটা নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর গার্ডেনিং করা, ভীষণ সুন্দর। একটু হয়তো অন্ধকার দেখাতে পারে কারণ পেছন দিকে সূর্য আর সামনে হচ্ছে বেবি তাজ। এই হচ্ছে আমাদের বেবি তাজ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে চারপাশের গেট। এটা তো কেমন লাগলো তোমাদেরকে দেখে অবশ্যই জানিও। এখন আমাদের মেহতাববাগ তো যাওয়ার কথা। এইটা মেহতাববাগ, আচ্ছা। তো অনলাইনে ছবি দেখি, ওর শরীরটা একটু খারাপই, তো শরীর ভালো লাগলে ওর অবশ্যই যাবো, না হলে ফিরে যাবো, কারণ খুব কষ্ট হচ্ছে গরমে। দিল্লিতে সত্যি এতটা গরম না, ঘুরতে এতখানি কষ্ট হয়নি। আগ্রাতে চরম গরম, আর তেমনি কষ্ট হচ্ছে। পা তো পুড়ে যাচ্ছে, পায়ে প্লাস্টিক পরিয়ে দিয়েছে। এই যে পা আমাদের, আমার মনে হচ্ছে যে আমার চোখ মুখগুলো কালো হয়ে গেছে। হ্যাঁ, তো গরমে তো আমরা আর ঘুরতে পারিনি, মেহতাববাগ আর যেতে পারিনি। আমাদের পক্ষে আর ধৈর্য কোলায়নি। তো যাই হোক, আমরা ফিরে চলে এসেছি আর এখন ঘরেতে বসে আইসক্রিম খাচ্ছি। বিভৎস গরম আগ্রাতে, সত্যি বাবা কি দারুণ প্যাকেজিং আইসক্রিমটার। নারকেল নাকি ভেতরে? খেতে ভালো কথা। কি আইসক্রিম এটা? হক্কো হক্কো নামটাই উচ্চারণ করতে হচ্ছে না। আগ্রা থেকে বাসে চাপলাম, আগ্রা ফোর্ট থেকে, একটা আগ্রা ফোর্ট। তো আগ্রা ফোর্টের পার্কিং থেকেই বাসটা চাচ্ছে নিয়োগো, যেটা বুক করেছি। দুটোই, একটা জানলাদার একটা পাশাপাশি বুক করেছি। মোটামুটি 400 করে পড়লো টাকা সব মিলিয়ে। তো 400 করে পড়েছে, 800 টাকা। এখন 3-4 ঘন্টা জার্নি আছে। ভেতরে এসিতে ঢুকে বেশ ভালো, বড় বড় হাই ওঠাচ্ছে, ঘুমোবে এবার। তো জার্নি শুরু হোক আবার ব্যাক টু দিল্লি। দিল্লি থেকে এখন অনেক কটা জায়গা যাওয়ার আছে, তো নেক্সট ডেস্টিনেশনে পৌঁছুক, সেখানে গিয়ে জানাচ্ছি। প্রতিদিন সকালবেলা উঠেই ভিডিও, মানে সকাল মানে কি, রাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করি প্রত্যেক দিন। তো আজকেও অ্যাজ ইউজুয়াল রাস্তা থেকে, কিন্তু আজকে গুড মর্নিং বলবো না, বলবো গুড আফটারনুন। অলরেডি 1:30 বাজছে। এখন আমরা চলে এসেছি কুতুব মিনারের সামনে। তো কুতুব মিনারটা ঘুরবো আগে, দেখি, দিয়ে এখান থেকে রেড ফোর্ট যাওয়ার কথা। তো চলে এসেছি, পেছনেই আছে। তো চলো এবার তাহলে ভেতরে ঢুকি। আজকে গরমটা তুলনামূলক একটু কম, আগ্রার চাইতে প্রচুর ভালো ওয়েদার, তো সেই জন্যই অনেকটা বেশি শান্তি। এই যে এটা হচ্ছে কুতুব মিনারের টিকিট বুকিং কাউন্টার। এখান থেকে তোমরা টিকিট বুক করতে পারবে। ওইদিকে কুতুব মিনার, আর এই পাশটাতে একদম রাস্তার ডান দিকেই হচ্ছে টিকিট বুকিং কাউন্টার। তো দেখি চলো কত টাকা টিকিট নাই এখানে। কত টাকা পড়লো? এটা 2 টাকা, মানে ব্যাগ রাখতে গেলে মাত্র 2 টাকা। ব্যাগ রাখতে 2 টাকা? সেটা বুঝলাম, টিকিট কত? ও আচ্ছা, টিকিট এখানে কাটা, ওখানে ব্যাগ রাখা। আচ্ছা,
আগ্রা থেকে ফিরে এসে পরের দিন আমরা কুতুব মিনার, রেড ফোর্ট এগুলো দেখতে গিয়েছিলাম। এর ছোট, ছোট শর্টস ভিডিও তো আমি অনেক পোস্ট করেছি। যেহেতু ভিডিওটা অনেকটাই বেশি লেন্দি হয়ে যাচ্ছে তাই আর বেশি কিছু শেয়ার করব না। শর্টসে আমি অনেক কিছুই শেয়ার করে দিয়েছি। আর আমরা একদিন লোটাস টেম্পল গিয়েছিলাম, একদিন অক্ষরধামও গিয়েছিলাম। কিন্তু অক্ষরধামে যেহেতু বাইরে থেকে এমনি ফোন জমা রেখে দেয় তো সেইজন্য অক্ষরধামে একটুও আমি ভিডিও করিনি। তো যতটুকু সিকিউরিটি মেইনটেইন করার সেটুকু তো সবাইকে করতেই হবে। আর দিল্লির বাস যেটা আমার সবথেকে প্রিয় লেগেছে যেহেতু মেয়েদের ফ্রি সেইজন্য সেটাও আমার মনে এখন থাকলো। বাজছে সন্ধ্যেবেলা 7:30 নাগাদ। তো চলে এসেছি আমরা এখন এয়ারপোর্ট, আর এখন বাড়ি যাওয়ার পালা। এতক্ষণ ধরে ঘুরে ফিরে, এতদিন ধরে ঘুরে, তো এখন বাড়ি যাওয়ার পালা। অবশ্যই বাড়ি তো যেতেই হবে, কিছু বলার নেই। খুব মন খারাপ লাগছে। দিল্লিটা সত্যি ভীষণ সুন্দর। সত্যি একটা কথা যেটা সবাই বলে একদমই সত্যি, যে দিল ভালো কা শহর হ্যায় দিল্লি, একদমই সত্যি কথা। তো প্রচুর ঘুরলাম, আনন্দ মজা অনেক স্মৃতি নিয়েই ফিরছি। শরীরটা আজকে একটু খারাপ, তো সেই জন্য মুখে হয়তো বোঝা যাচ্ছে। একদম ঘুরে ফিরেও প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি। তো চলো, এয়ারপোর্ট থেকেই শুরু, এয়ারপোর্টেই শেষ আজকের ভিডিও। এখন কিছু খাবো, আগে কিছু খাবো, খেয়ে দিয়ে 9:30টায় আমাদের ফ্লাইট, বাজছে এখন 8টা। তো টাইম টু সে গুড বাই। চলো যাই এখন। এখানেই শেষ হচ্ছে দিল্লি সিরিজের সমস্ত ভিডিও। এরপর নতুন নতুন আরো অনেক ভালো ভালো সুন্দর ভিডিও আসতে চলেছে। কেমন লাগলো দিল্লি সিরিজের টোটাল ভিডিও, টোটাল শর্টস, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভ্যালুয়েবল খুব আমার কাছে তোমাদের কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আজ এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিওতে, নতুন জার্নিতে, নতুন নতুন অনেক গল্পের সাথে। আজ এইটুকুই, টাটা।